জিবরাইল আমিন আমার আল্লাহকে একদিন ডেকে বলতেছে, আল্লাহ কি আমল করলে, কি কাজ করলে আপনি বড় খুশি হন? বলে সিজদা করলে আমি আল্লাহ বড় খুশি হই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, জিবরাইল সিজদা করলে আমি আল্লাহ বড় খুশি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ছে তো পড়ছে 1 ঘন্টা 2 ঘন্টা 1 বছর 2 বছর 1000 2 বছর 2000 বছর টানা 30,000 বছর 30,000 বছর পর্যন্ত যখন সিজদা করল, এখনো পর্যন্ত জিবরাইল আমিন সিজদায় দিনে দিনে চিন্তা করতেছে, আল্লাহ বুঝি এখন আমাকে ডাকবে আর দেখে বলবে, জিবরাইল মাথা উঠাও, তোমার উপর আমি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা ডাকেও না, জিবরাইল আমিন মাথা উঠায় না। এক পর্যায়ে জিবরাইল মাথাটা উঠাইয়া আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ আপনি তো বললেন সিজদা করলে আমি বড় খুশি হই। আমি সিজদা করলাম তো করলাম, 30,000 বছর পর্যন্ত সিজদা করলাম। ও আল্লাহ, আপনি কেন আমাকে ডাকেন না? আপনি কেন বলেন না জিবরাইল মাথা উঠাও, আমি তোমার উপর খুশি? কেন আপনি আমাকে ডাকেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতে গিয়ে বললেন, জিবরাইল তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না, একটাবার আমার আরশের দিকে তাকাইয়া দেখো। জিবরাইল আমিন আল্লাহর আরশের দিকে তাকাইলেন, দেখতে পাইলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন ডেকে বললেন, আল্লাহ গো, আমি জিজ্ঞেস করলাম আমার উপর খুশি হয়েছেন কি না? আপনি আরশের দিকে তাকাইতে বললেন। আমি আরশের দিকে তাকাইয়া দেখলাম লেখা আছে কালিমা, লেখা আছে আপনার নাম, আপনার নামের সাথে মুহাম্মদ লেখা আছে। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল ওই মুহাম্মাদের নামটি কেন জানো নাকি? ওই মুহাম্মদ কে তুমি জানো নাকি? এই মুহাম্মদ হলো আমার বন্ধু। আল্লাহু আকবার বলেন। এই মুহাম্মদ কে তুমি জানো? এই মুহাম্মদ হলো আমার বন্ধু। পৃথিবীতে আমি তাকে পাঠাবো বলি পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়েছি। মুহাম্মদকে পৃথিবীতে পাঠাবো বলে এই পৃথিবীতে এই বন্ধু আমার আপনার নবীর দাম কত বেশি দেখেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল এ মুহাম্মদ পৃথিবীতে যাবে বলে পৃথিবী এত সুন্দর, এ মুহাম্মদ পৃথিবীর জন্য রহমত। এ মুহাম্মদ কিন্তু সারা কুল কায়নাতের জন্য রহমত, শুধু মানুষের জন্য রহমত নয়, সারা দুনিয়ার সমস্ত প্রাণী কুলের জন্য মুহাম্মদ রহমাতুল লিল আলামিন নবী। ওরালে তোমার আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন হাবিবে রাসূল। সেই নবীর নাম না জপলে, সেই নবীর সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে তোমার আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল তোমাকে আমি বলে দিলাম আমি আল্লাহর নামের সাথে যে নামটি তুমি দেখতে পাইলা ওই মুহাম্মাদের নাম সম্পর্কে আল্লাহ তারাই বলতেছেন জিবরাইল ওই মুহাম্মদ হইল আমি আল্লাহর বন্ধু। ওই মুহাম্মদকে পৃথিবীতে পাঠাবো বলে এই পৃথিবীটা এত সুন্দর করে বানাইলাম। ওই মুহাম্মদকে শেষ নবী হিসাবে পাঠাবো বলে ওই মুহাম্মদকে আমি আল্লাহ তার পূর্বে 100 লক্ষ পয়গম্বরকে প্রেরণ। শুধু তাই আমার আল্লাহ আমার নবীকে ইমামুল মুরসালিন বানানোর জন্য মিরাজ গমনের সময় লক্ষাধিক পয়গম্বরের ইমামতি করাইছেন কি করেন। এজন্য আমার নবী হলো পৃথিবীর জন্য রহমত। আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমি আল্লাহ এই জন্যই তোমাকে আরশের দিকে তাকাইতে বললাম। তুমি বলতেছো 30,000 বছর পর্যন্ত তুমি সিজদা করেছো, কিন্তু তুমি জানো না আমার বন্ধু মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে যাবে শেষ নবী হিসাবে যাবে তার যারা উম্মত হবে ওই উম্মত গুলি গুনাহগার হবে। ওই উম্মত গুলি নিজের ভুলগুলি আবার বুঝতে পারবে। ওই উম্মত গুলি যখন মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে অর্থাৎ নামাজে গিয়ে যখন সিজদা করবে আমার ওই গুনাহগার বান্দাগুলি সিজদায় গিয়ে 1 ঘন্টা পরিমাণ থাকবে না, 2 মিনিট পরিমাণ থাকবে না। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই অল্প পরিমাণ সময় যখন আমার গুনাহগার বান্দাগুলি সিজদায় গিয়ে এই অল্প মুহূর্ত পরিমাণ সময় আমার তাসবিহ জপবে আল্লাহ তোমাকে জানাবে তুমি জিবরাইলের 30,000 বছরের সিজদার চাইতে আমার গুনাহগার বান্দার সামান্য সিজদার দাম আমি আল্লাহর কাছে রেখেছি।